প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত 7.1-এর 2-এর গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব। এখানে দেখো আমাদের বলা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ দুইটি যথাক্রমে 60 ও 45 ডিগ্রি এবং পরিসীমা 12 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং ভূমির উপরে অঙ্কিত দুটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হচ্ছে 60 ডিগ্রি, একটি হচ্ছে 45 ডিগ্রি। আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। প্রথমে আমরা আমাদের চাঁদা ও স্কেলের ব্যবহার করে আমাদের পরিসীমা ও হচ্ছে কোণ দুটি অঙ্কন করে নেব। আমাদের এখানে পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা স্কেলের সাহায্যে প্রথমে 12 সেন্টিমিটারের একটি কোণ অঙ্কন করে নিচ্ছি। 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অঙ্কন করে নিচ্ছে। এই হলো আমাদের 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা এবং আমাদের এখানে দুটি কোণের কথা বলছে, একটি হচ্ছে 45 ডিগ্রি, অন্যটি হচ্ছে 60 ডিগ্রি। আমাদের চাঁদার সাহায্যে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। 60 ডিগ্রি, আমরা আমাদের চাঁদার সাহায্যে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। আমাদের এই কোণটাকে আমরা ধরবো এক্স, এই কোণটাকে ধরবো ওয়াই, আর যেহেতু এটি পরিসীমা এটাকে আমরা এস ধরে নিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আর এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। আমরা এই চিত্রটি অঙ্কন করার জন্য প্রথমে এখানে আমরা একটি যে কোনো সরল রেখা নেব। যে কোনো একটি সরল রেখা নিলাম, পিকিউ। এই পিকিউ রেখার এস এর সমান করে আমরা কেটে নেব। অর্থাৎ 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে আমরা কেটে নেব। আমরা এখানে কেটে নিলাম। আমরা এখানে কেটে নেব আর কি কেটে নেব আর আমরা এখানে আর কেটে নিলাম। এখন আমরা আমাদের পি বিন্দু ও আর বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই এর সমান করে দুটি কোণ অঙ্কন করব। আমরা পি ও কিউ বিন্দুতে পি ও আর বিন্দুতে এক্স ও ওয়াই এর সমান করে দুটি কোণ অঙ্কন করতেছে। আমাদের কোণ অঙ্কন করা হয়ে গেল। এই কোণটি আমরা এখন নাম দিয়ে দিব। আমাদের প্রথমে যে কোণটা অঙ্কন করলাম পি আর, এই কোণটাকে আমরা বলবো পি আর জি, আর এই কোণটিকে বলবো আর পি এইচ। আমরা এখানে দুটি কোণ আঁকলাম, একটি হচ্ছে পি আর জি ও অন্যটি হচ্ছে আর পি
এইচ। এরপর আমরা আমাদের এই কোণটা অর্থাৎ এক্স হাফ এক্স এর সমান করে এখানে আরো একটি কোণ অঙ্কন করব। এই কোণের অর্ধেক অর্থাৎ আমাদের আর পি এইচ এর অর্ধেক হাফ কোণ অঙ্কন করব আমরা। তো হাফ কোণ অঙ্কন করার জন্য আমরা প্রথমে এটা সমান ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। এখানে এই ব্যাসার্ধ নেওয়ার পরে এই দুইটার এখান থেকে আমরা দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। এই ছেদক বিন্দুতে আমাদের হাফ কোণ সৃষ্টি হবে। আমরা আমাদের হাফ কোণ পেয়ে গেলাম। এই কোণ দ্বয় পরস্পর ছেদ করবে। পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? এ বিন্দুতে। অর্থাৎ আমরা এখানে আমাদের যে পি কিউ রেখা ছিল এই কোণটাকে অর্ধেক করছি। অর্ধেক করে আমরা যে রেখাটি পাবো, কোণটি পাবো, সেই কোণ দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করবে? এ বিন্দুতে ছেদ করবে। আমরা এটাকে অর্ধেক করছি। অর্ধেক করার পর এটা এ বিন্দুতে ছেদ করছে। এরপর এই অর্ধেকের সমান কোণ করে আমরা এখানে আরো একটি কোণ আঁকবো। এই অর্ধেকের সমান করে এখন আমরা এ বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। এই কোণটির আমরা নাম দেব এখানে আমরা আমাদের আর পি এস আর পি এস আর পি এস এর সমান করে এখানে একটি কোণ আঁকছি, যে কোণটির নাম হবে আর এ টি। এই টিটি আমাদের ছেদ করেছে সি বিন্দুতে, পি আর রেখার সি বিন্দুতে ছেদ করেছে। আবার এখন আমরা আমাদের পি আর এল এর সমান করে এখানে একটি কোণ অঙ্কন করব এ বিন্দুতে। এটিকে আমরা বলবো এম, যেটি বি বিন্দুতে ছেদ করেছে পি কিউ রেখার। তাহলে এ বি সি আমাদের একটি উদ্দিষ্ট ত্রিভুজ। একটু আমি তোমাদের এটা রিক্যাপ করে দিচ্ছি।
প্রথমে আমরা আমাদের পরিসীমা সমান করে এখানে একটি পরিসীমা অঙ্কন করছি এবং কোণ এক্স ও ওয়াই কোণের সমান করে পি বিন্দু এবং আর বিন্দুতে আমরা আর পি এইচ কোণ অঙ্কন করছি এবং আমাদের ওয়াইয়ের সমান করে অর্থাৎ ওয়াইয়ের সমান করে আর বিন্দুতে পি আর জি কোণ অঙ্কন করছি। এরপর আমাদের এই কোণটাকে আমরা অর্ধেক করছি, যেটার নাম দিছি আমরা আর পি এস, এবং এই কোণটাকে আমরা অর্ধেক করছি যেটার নাম দিছি আমরা পি আর এল। এরপর এই অর্ধেক কোণের সমান করে এ বিন্দুতে আমরা একটি কোণ অঙ্কন করছি যেটা হবে আর এ টি, এবং এটা পি কিউ রেখার সি বিন্দুতে ছেদ করে। আবার আমাদের এই কোণের সমান করে অর্থাৎ আমাদের এই কোণের সমান করে আমরা এইখানে এই বিন্দুতে কোন একটি কোণ উৎপন্ন করছি যেটার নাম হচ্ছে পি এ এম, এবং এটি পি কিউ রেখার বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি আমাদের এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের অনুশীলনী 7.1-এর 2 এর গ নাম্বার প্রশ্নের সমাধান।